শবনম অ্যাকচুয়ালি কি করে না সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাই নেই। আমি কি করি না করি আমি সেটা তোমাকে জানালাম রঞ্জা পিসি, তুমি আমাকে নাচতে যেতে বললে না তাই। আসলে কি জানো তো রোহিণী, সবটাই না মনের ওপর নির্ভর করে। তুমি কি ভাবছো সেটাই আসল কথা। মনটা পরিষ্কার থাকলে সব ঠিক থাকে, বুঝেছো? কি রে, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, যা 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 নাচ করতে। থাক না রঞ্জা পিসি, এখন তো আবার ঠাকুর ভাষণ দেওয়ার সময় হয়ে গেছে, ঠাকুর ভাষণ দিতে হবে। আর কতক্ষণ গানটা হবে বলতো? দাঁড়িয়ে থাকিস না, যা। আমি বলছি যা। আমার যা 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 যা। ওটা কি সিংহের উপর উচ্ছ্বাসুরি, ওটা কি সিংহের উপর উচ্ছ্বাসুরি, অসুরের টিক্কি ধরি গলায় সে সব সরাইয়া বুকে মাসে খুসা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ওই যে এক তুম্বা বদন, ওই যে এক তুম্বা বদন, দাঁত দুইটা তার মূলার মতন, কান দুইটা তার তুলার মতন, মাথা লাপা পোষা। এই ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, এই ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। আসে ডাইনে বায়ে দুইটা সেমরি, আসে ডাইনে বায়ে দুইটা সেমরি, পইরা আসে ঢাহাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ঠক দেখায় ভারী। আবার ময়ূরের পরে পয়সন চিনি, তেনারা বড় শিক্ষিকানি, ময়ূরের পরে পয়সন চিনি, তেনারা বড় শিক্ষিকানি, ধুতি পরশন কোসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো, সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আরে থাম, সবাই থাম। সন্ধ্যা হয়ে গেল তো। হ্যাঁ, জোয়ার আসার সময় হয়ে গেছে। ধূপ করে জোয়ার চলে এলে মুশকিলে পড়ে যাবি। তাড়াতাড়ি ভাসানটাতে চল। সবাই চল, চল চল চল, আয়। সবাই চল। কি হলো? তুই বোধহয় আমার স্ট্যান্ডার্ডটা ভুলে যাচ্ছিস যশ। কেন, এখানে স্ট্যান্ডার্ডের কি আছে? বললাম তো, তুই নিজের স্ট্যান্ডার্ডটা এতটাই নামিয়ে ফেলেছিস না, তুই ভুলে যাচ্ছিস আমি কোন স্ট্যান্ডার্ডে বিলং করি। তুই কোনোদিন এরকম ভাবে পাবলিক প্লেসে আমাকে নাচতে দেখেছিস কি? ওখানে সবাই আনন্দ করছে তাই তোকে ডাকতে এসেছি, বাস।
আমি এত চিপ আনন্দে কোনোদিন থাকিনি যশ। থেকেছি কি দেখেছিস? প্লিজ আমাকে নিয়ে টানাটানি করিস না। তোর যেটা ইচ্ছা করছে তুই সেটা কর, ক্যারি অন। ওকে। জানো তো রোহিণী, এখানে ঠাকুরকে 7 পাক ঘুরিয়ে তারপর যখন বিসর্জন দেওয়া হবে সব ছেলেমেয়েরা নদীতে নামবে। এই ঠান্ডায় এখন জলে নামবে সকলে? হ্যাঁ, ওদের অভ্যেস আছে, এটাই নিয়ম, এখানের কোনো অসুবিধা হবে না। তুমি? আমি তো আর নদীতে নামবো না, আমি নদীর পাড়ে দাঁড়িয়ে মাথায় একটু জল দিয়ে নেব। যশ, যশ, হ্যাঁ বল, কিছু বলবি? তুই শোন এদিকে আগে। তুই এখন এই ঠান্ডায় জলে নামবি? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে আমি যে ছোটবেলায় সাঁতার শিখেছি সেটা ভুলে যাচ্ছিস কেন? সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেটও করেছিলাম, ফার্স্ট এসেছি, মেডেল টেডেলও আছে ঘরে। আমি জলে ভীষণ কমফোর্টেবল, ডোন্ট ওয়ারি। ওকে, একটু বুঝিয়ে বলো তো। যশ, ডিসকাস্টিং। রোহিণী, কি হয়েছে? আমার খুব ভুল হয়ে গেছে রঞ্জা পিসি। আমার ঘাট হয়েছে গ্রামে আসা। আমি যে কি বড় ভুল করে ফেলেছি সেটা আমি হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় টের পাচ্ছি গো। কেন এই কথা বলছো কেন তুমি? তুমি বুঝবে না রঞ্জা পিসি, এই যে প্রত্যেকটা ঘটনা ঘটছে না তার জন্য আমাকে আন্টিকে কৈফিয়ত দিতে হবে। আমাকে উনি বারবার বলেছিলেন যাতে আমি যশকে চোখে চোখে রাখি। তাহলে তুমি যশকে ভালো করে চেনোই না। আমার তো এইটুকু দেখে যা মনে হলো, যশ চোখে চোখে থাকার মতো ছেলে নয়, বরং চোখের নজর থেকে বাইরে থাকলে দেখবে ও ঘুরে ঘুরে তোমার চোখের নজরের কাছেই ফিরে আসবে। রোহিণী, যশকে বেঁধে রাখার চেষ্টা করো না। আমি পিসি হিসেবে তোমাকে এই কথাটা বললাম, মানা না মানা তোমার ব্যাপার। ওই তো স্বপ্ন মতো জলে নামলো। হ্যাঁ, সেরকমই তো কথা ছিল, তো প্রত্যেকবারই জলে নামবে। এরপরে স্নান করে ভিজে কাপড়ে বাড়ি ফিরবে রাস্তা দিয়ে হেঁটে। সবাই তাই যায়, এটাই গ্রামের নিয়ম, কোনো অসুবিধা হয় না। কতক্ষণ এই জলকেলিটা চলবে? কি বললে? বলছি কতক্ষণ এই জলকেলিটা চলবে? এইভাবে কথা বলছো কেন তুমি? এটা তো আমাদের এখানে সিস্টেম, বহুদিন ধরে চলে আসছে। আগে বাইচ খেলা হতো, এখন আর হয় না। এখন এই ছেলে মেয়েরাই সাঁতার কেটে নদী পারাপার করে। শুনলাম যশও তো সাঁতার কাটতে জানে। কথা নেই বার্তা নেই, কতদিন সাঁতার কাটেনি, হঠাৎ করে উনি নেমে পড়লেন জলে। আমি কি আন্টিকে কি কৈফিয়ত দেব, কি উত্তর দেব? শুনলে যে কি করবে আমি জানি না। সব কথা আন্টিকে বলার কি আছে? যশ তো আর বাচ্চা ছেলে নয়, বড় হয়েছে, এখানে বেড়াতে এসেছে, নিজের ভালো মন্দ সব বোঝে। ও সাঁতার জানলে তবেই জলে ঝাঁপাবে, না জানলে ঠিক উঠে আসবে। এইসব নিয়ে তুমি এত ভাবনা চিন্তা করছো কেন? শহরের লোকেরা বাবা এইসব নিয়ে খুব ভাবে, আমাদের এখানে কিন্তু এটাই স্বাভাবিক। রঞ্জা পিসি, ট্রাস্ট মি, আমার এই জলকেলি দেখার জন্য না এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। আমার যদি উপায় থাকতো আমি এই মুহূর্তে এখান থেকে বাড়ি চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে চাও আমার সঙ্গেই যেও, আমি একটু জল ছুঁয়ে আসি মাথায়, কেমন?
আরে ও রঞ্জা, আরে সবাই ফিরে এলো, ওই ছেলে মেয়ে দুটো এখনো ফিরলো না কেন বল দেখি? আমি তো জানতাম এটাই ঘটবে, এটাই ঘটা বাকি ছিল, ঘটেছে। বলি হারিয়ে যায় রঞ্জা, বলি হারিয়ে যায়। আচ্ছা তুই সবকিছু না জেনে শুনে কেন ছেলেটাকে জলে নামতে দিলি বলতো, কেন? আচ্ছা আমি জলে নামতে দেওয়ার কে বলো তো? ও সাঁতার জানে তাই জলে নেমেছে। অত বড় ছেলেকে কি আমি আটকে রাখতে পারতাম নাকি কখনো? না রে রঞ্জা, তোর ওকে আটকানো উচিত ছিল। হ্যাঁ, না, শহরে কোথায় না কোথায় সাঁতার শিখেছে, আর এখানে এই এত বড় নদী, তারপর যদি জোয়ার হয় তাহলে তো কত জল বেড়ে যায়। আরেকজনকেও তো দেখছি না। শাবনামকে দেখেছো তোমরা? না, আমরা তো কিছুক্ষণ সাঁতার কাটার পর পাড়ে এসে ফিরলাম, তারপরে স্বপ্নমের জন্য দাঁড়িয়েও ছিলাম, কিন্তু ওকে তো দেখতে পাইনি। তারপর অন্ধকার নেমে এলো, আমরা ভাবলাম ওরা চলে এসেছে, তাই আমরাও চলে এলাম। দেখো তো দেখি, আমি তো এদের একটু মিষ্টি মুখও করাতে পাচ্ছি না। জানো তো আমাদের এই বাড়ির নিয়ম, ওই ঠাকুর ভাসান দিয়ে সাঁতার কেটে তারপর বাড়ি ফিরলে পর তখন সকলকে একটু মিষ্টি মুখ করানো হয়, এটা এবারের রেওয়াজ। কিন্তু কি করব, এই ছেলে মেয়ে দুটো যতক্ষণ না ফিরছে, কি গো এ তো ভারী চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নদীর ঘাটটা ঘুরে আসি। কাকামণি, কি কাকামণি তুমি এখন কেন নদীর ঘাটে যাবে? আমি বরং ওদের পাঠাচ্ছি। এই তোরা কি ওদের যদি কিছু হয়ে যায়? কি অলক্ষণে কথা বলছো তুমি? কিছু অলক্ষণে কথা বলছি না আমি রঞ্জা পিসি। একটা ছেলে যে কিনা রেগুলারলি সাঁতার কাটে না, সে এখানে এসে সকলের কথায় নেচে নদীতে নেমে পড়লো। এখানকার নদী সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই নেই। তার মধ্যে তোমরা সকলে বলছো জোয়ার আসলে নাকি জল বেড়ে যায়। সবাই ফিরে এসেছে একে একে, একমাত্র ও ফিরে আসেনি। এরকম অবস্থায় যদি আমার টেনশন হয় তাহলে সেটা কি খুবই অস্বাভাবিক বলে মনে হয় তোমাদের? এখানে এসে থেকে বলছি আমার মনটা কু ডাকছে, আমি কিছুতেই যশকে কন্ট্রোলই করতে পারছি না। দেখ না, আমি সাঁতার জানি না বলে জলেও নামিনি। তুই কোনো টেনশন করিস না, আমি দেখছি এদেরকে নিয়ে যাচ্ছি আমি গঙ্গার ঘাটে। ও রঞ্জা পিসি, বলছি শবনম তো খুব ভালো সাঁতার জানে, এমনও তো হতে পারে যে ওরা দুজন একসাথেই আসছে, মানে হতেও তো পারে বলো। শবনমের তার জলে ঢোবার ভয় নেই। কখনো না, ও খুব ভালো সাঁতারু। আর শবনম এখনো যখন আসছে না, তখন আমার মনে হচ্ছে যে যশাজ ফিরুক রঞ্জা পিসি, আমি ওকে ছেড়ে কথা বলবো না তো, একদম ছেড়ে দেবো না আমি। আমাকে এভাবে টেনশনে রাখার কোনো অধিকার ওর নেই। আর আমি আজকে এক্ষুনি ওর মাকে ফোন করে সমস্তটা জানাবো, সমস্তটা। দেখে আসুন। বাড়ি ফিরতে কত দেরি হয়ে গেল বলুন তো? কোথায় আর দেরি হলো, এত ঠান্ডা লাগছিল না, চাটা না খেলে জাস্ট পারছিলাম না। আমি বাড়ি চলে যেতেই পারতাম, আপনি শুধু শুধু আমাকে আটকে দিলেন। একই জায়গায় তো আসতাম আমরা। আমি চা খাচ্ছিলাম তাই তোমায় জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, অসুবিধাটা কোথায়? আপনি বুঝবেন না। না বোঝার কি আছে? তোমার কি মনে হয় আমার সাধারণ বোধ বুদ্ধির অভাব আছে? তোমাকে আর আমাকে রোহিণী একসাথে দেখলে রিয়াক্ট করবে, এই তো ব্যাপার। দুদিনের জন্য এসেছেন, অশান্তি বাড়িয়ে কি লাভ বলুন? দুদিনের জন্য এসেও অশান্তির হাত থেকে রেহাই পেলাম কোথায়? সুতরাং এই কথা বলে কি লাভ? না, আমি চাই না যে আমার জন্য কোনো অশান্তি হোক। সব সময় কি সবকিছু তোমার চাওয়ার উপর নির্ভর করবে? বাইরে আমার সাথে কথা না বললে কি হতো? আমার ঘরে আসা নিয়ে রোহিণীদি কিভাবে রেগে গেল? রোহিণী রেগে গেছে সেটা রোহিণীর ব্যাপার, ও ভুল বুঝেছে সেটা ওর ব্যাপার, আমি কি করব তাতে? তবে আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই শবনম। আমাকে কি কথা বলুন? অত্যন্ত প্রয়োজনীয় একটা কথা। জানি না তুমি আমাকে মানুষ হিসেবে কতটা চিনতে পেরেছো শবনম, আর আমি কি ধরনের মানুষ সেটা নিজে থেকে তোমাকে চেনাতেও চাই না। তবে একটা কথা বলে রাখছি, জীবনে যদি কোনোদিনও কোনো সমস্যায় পড়ো আমাকে অন্তত একবার ডেকো। তোমার কোনো সমস্যায় আমি যদি তোমার পাশে থাকতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। দুদিন আগেও তো আমাকে চিনতেন না। তোমাকে যে খুব ভালো করে চিনতাম সেটা তো প্রথম দেখাতে পরিষ্কার হয়ে গেছিল। তোমার পুতুলের বিয়েতে বরযাত্রী সেজে এসেছি, নেমন্তন্নও খেয়েছি। ইনফ্যাক্ট তোমার পুতুলের গলায় ওই কি বৈচি ফুলের মালা, ওটা খুলে নিজের গলায় পরে নিয়েছিলাম।
কিন্তু সেই চেনার উপর একটা পলেস্তরা পড়ে গেছিল। সেই পলেস্তরাটা সরে যেতেই অনেক কিছু দিনের আলোর মতন স্পষ্ট জ্বলজ্বল করছে মনের মধ্যে। অনেক কিছু কি শুনি? না থাক, বললে তুমি লজ্জা পেয়ে যাবে। শুধু শুধু বলে তোমাকে লজ্জা দিতে চাই না। কি এমন কথা যেটা শুনলে আমি লজ্জা পাবো? তুমি মাথায় গামছা বেঁধে একটা লম্বা বিনুনি করে বউ সেজে রান্না বান্না করতে, মনে আছে? ছোটবেলায় ওরকম সবাই খেলে। হ্যাঁ, সে হয়তো খেলে, তবে তার পাশাপাশি আরেকজন বর সেজে বাজার করে আনে কি? দ্যাট এই জন্যই তো বলতে চাইনি। লজ্জা পেয়ে গেলে তো? কি যে বলেন না আপনি। ভুল বলেছি কিছু? আমরা তো এরকমই খেলতাম, তোমার মনে নেই? না। আলবাত মনে আছে। লজ্জা পাচ্ছ তাই বলতে চাইছো না। এতে লজ্জা পাওয়ার কি আছে? ছোটবেলায় ওরকম সবাই খেলে, এতে আবার মনে রাখার কি আছে? মনে তো আমারও ছিল না। ওই যে বললাম, পলেস্তরাটা সরে যেতেই সবকিছু মনে পড়ে গেল। এখন যদি মনে পড়ে যায় তাহলে সেটাকে জোর করে মন থেকে কি করে বের করে দিই বলো তো? সত্যি তো টেনশন তো হবারই কথা। তবে দিদিভাই, তুমি বৌমাকে এক্ষুনি জানিও না কেমন? এই সব কথা শুনলে ও তো শুধু শুধু ব্যস্ত হয়ে পড়বে। তুমি বরঞ্চ আরেকটু দেখো, আরেকটু অপেক্ষা করো, ওরা এক্ষুনি চলে আসবে। আরে রঞ্জা, তোকেও বলি, আচ্ছা তুই কেন বলতো? আমি এতবার তোকে সাবধান করেছি, তুই কেন আমার কথা শুনিস না? তোর গত বছরের কথা ভুলে গেলি? বিসর্জনের সময় ওর বাবা কি অশান্তিটা করেছিল, তার সত্ত্বেও তুই মেয়েটাকে জলে না বলি এখন সারা গা ভিজিয়ে সারা গা উজাড় করে মেয়ে এখন ফিরবে। ওর বাবা যে এসব পছন্দ করে না তুই জানিস না? ওর বাবা তো অনেক কিছু পছন্দ করে না মা। ও এখন বড় হয়েছে, ও নিজস্ব মতামত তৈরি হয়েছে। আর আমি বা কে যে সারাক্ষণ ওকে আমি পরামর্শ দিয়ে যাবো? শুনবে কেন আমার কথা? কি অশান্তিতে পড়া গেল বলো দেখিনি, হ্যাঁ? আর মেয়েটাই বা কেন এখনো ফিরছে না তা কে জানে? আচ্ছা রোহিণী, তুমি ঠিক জানো তো যে দাদু ভাই সাঁতার জানে? আমি জানি না দাদু ভাই, আমি সত্যিই জানি না গো। আমি শুনেছি যে ও ছোটবেলায় নাকি সুইমিং পুলে সাঁতার শিখেছে। তখন তো আর আমি ওকে চিনতাম না, ওর নারী নক্ষত্র তো আমি জেনে বসে নেই। এই আজকে আমাকে বললো ও নাকি সাঁতারে প্রাইজ টাইজও পেয়েছিল, আমি এগুলো কিচ্ছু জানতাম না, ট্রাস্ট মি। এখন ওই নদী দেখে আর শবনমকে দেখে ওর মনে পড়ে গেছে না যে ও দারুণ সাঁতার কাটতে জানে। দেখো গিয়ে এখন হয়তো বিশ্বাস করতে শিখেছে, বিশ্বাস করছে যে ও দারুণ সাঁতার। আচ্ছা, তুমি সব ব্যাপারে শবনমকে কেন টেনে আনো বলো তো? শবনম কি করবে? শবনম কি যশকে যেতে বলেছে? না, যেতে বলেনি রঞ্জা পিসি, একদমই যেতে বলেনি। কিন্তু শবনম জলে নেমে সাঁতারটা কাটলো বলেই কিন্তু যশও জলে নেমে সাঁতারটা কাটলো। এটা আমি খুবই ভালো করে বুঝেছি। দিদিভাই তুমি রাগ করো না। দিদিভাই শোনো, আমরা তো সকলে আছি। আর শোনো, যে মানুষ একটু ঝাঁপাতে পারে সে কখনো ডুবে যায় না, এটা আমরা ভালো করে জানি। ওসব কথা বাদ দিন না। আপনাদের বিয়ের ঘোষণার পার্টিতে রোহিণী দিয়ে আমাকে নেমন্তন্ন করেছে। আমি আপনাদের সত্যিকারের বিয়ের কথা বলছি। কিছু মনে করবে যদি একটা কথা বলি? বলুন। জানি না কেন এখন এটা মনে হচ্ছে তোমার সাথে আগে দেখা হলেই ভালো হতো। কি ভালো হতো শুনি? কি ভালো হতো সেটা যখন দেখা হয়নি তখন না বলাই থাক। মাঝে মাঝে না আপনি কি বলেন আমি সত্যি কিছুই বুঝতে পারি না। ভাগ্যিস আমি কি বলি সেটা তুমি বুঝতে পারো না। কি বলছেন বলুন তো আপনি? কি আমি না কিছুই বুঝতে পারছি না। ঠিক করে বুঝিয়ে বললেই বুঝতে পারবো। সব সময় সব কথা বুঝিয়ে বলা যায় না শবনম। পৃথিবীতে সভ্য মানুষের কিছু নিয়ম থাকে, সেই নিয়মের বেড়া জালে তারা আটকে যায়। কি হয়েছে জস্তা? আপনার কি মন খারাপ? একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, আমার মনটা একটু খারাপ। কেন? কাল চলে যাব তাই। আর একদিন তো থেকে যেতে পারতেন।
কি লাভ? পরশুদিন তো সেই চলে যেতে হবে।